বাজারের ব্যাগটা খুলে দেখি পটল। পটল দেখেই তো যেন একটু রাগ হয়ে গেল। পটল না খেতে ইচ্ছা করছে আর রান্না তো করতে ইচ্ছা করে না। তোমাদেরও কি এরকম মনে হচ্ছে এখন পটল খেতে আর ভালো লাগে না? তবে এই রেসিপিটা তোমরা দেখো, তোমাদের পটল কিন্তু খেতে ইচ্ছা আবার নতুন করে হবে। তার জন্য রান্নাটাও করে ফেলবে চটজলদি, এত সুন্দর রান্নাটা হয়ে যায়। চলো নতুন একটা পটলের তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, একদম নতুনত্ব। কিন্তু এই প্রথম আমার চ্যানেলে তোমরা এরকম একটা রেসিপি পটলের দেখতে পাবে। কথা বলতে বলতে ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে 250 থেকে 300 গ্রাম চিংড়ি মাছ আছে, এটা দিয়ে দিলাম। ছোট চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিলেও গায়ের খোলাটা কিন্তু অনেকটাই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে অল্প একটু নুন, 1 চামচের মতো দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর 1 চামচ এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছটা, একদম শুকনো করে ভেজে নেব। আস্তে আস্তে চিংড়ি মাছটা নরমও হয়ে যাবে আর বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। এরকম চিংড়ি মাছ ভাজা খেতে কার ভালো লাগে? এটা তো এমনিই খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু আমার তো বেশ লাগে। আমাদের বাড়িতে আর সবাই খুব পছন্দ করে চিংড়ি মাছ ভাজা। মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সব মাছ তুলে নিচ্ছি। এই রেসিপিটার জন্য চিংড়ি মাছ একটু বেশি করেই দিতে হবে, খেতে খুব ভালো লাগবে আর রেসিপির পরিমাণটাও একটু বেশি হবে। সব মাছ তোলা হয়ে গেল। ওই একই ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দিলাম। এবার পটলগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, লম্বা করে কেটেছি। যেভাবে পটল ভাজলে আমরা কাটি একদম ওইভাবেই কেটেছি। এবার সব পটল আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে। পটলের দানাগুলো কিন্তু নরম, তাই আমি বার করিনি। একটু পটলটা দানা নরম দেখেই নিতে হবে, একদম বেশ কচি পটল হলে খুবই ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিলে পটলটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর খুব ভালো ভাজা হবে। এবার নুনটা দেবার পর আমি দিয়ে দিচ্ছি, এবার একটা ঢাকা দিয়ে দিই, নরম হোক পটলটা, সেই অবধি ঢাকা দেওয়া থাক। তারপর খুলছি। পটলটা দেখি, হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে, রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখে তো বেশ বোঝা যাচ্ছে যে পটলটা সেদ্ধ হয়ে গেছে। আর এটা দেশি পটল ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। পটলটা আমি এবার উল্টে দিচ্ছি। যেরকমভাবে বললাম পটল আমরা ভাজা খাওয়ার জন্য ভাজি, ঠিক ওইভাবেই পটলটা প্রথমে ভেজে নেব আমি। পটলগুলো এবার উল্টে পাল্টে একদম লাল লাল করে পটলগুলো ভেজে নেব। ভাজতে ভাজতেই তো পটল একদম সেদ্ধ হয়ে যাবে, খাবার মতোই হয়ে যাবে। এই রেসিপিটা তোমরা সবাই শেষ অবধি দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। একদম নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোর সামনে আমি বলি কি, এই রেসিপিটা তোমরা শেয়ার করে রাখো, তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো। তোমরা রেসিপিটা শেষ হতে দেখার পর তোমরা কিন্তু ভাববে যে পুজোতে একদিন করাই যেতে পারে, কিন্তু খারাপ নয়, বেশ ভালো তো নতুনত্ব আছে রেসিপিটার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু একদম মনে মনে ভাববেই দেখার পর। কথা দিচ্ছি, তোমরা প্লিজ একটু শেয়ার করে রেখো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রোমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফেসবুক থেকে দেখলে। চলো কথা বলতে বলতে পটল দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো তুলে নিচ্ছি, একদম ভাজা খাওয়ার মতোই কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি আমি। বললাম না ভাজতে ভাজতে সুন্দর নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে পটলগুলো, একদম দেখে তো বুঝতে পারা যাচ্ছে। আর তেল দেবো না, এই যে একটু তেল আছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ দিয়ে দিলাম। এবার একটু ভাজা হোক এই সব কিছু। এবার দেবো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু গ্রেট করে নিয়েছি, পেস্ট করে নিয়ে দেখো একটু মিহি মিহি কিন্তু দানা দানা ভাব আছে, একদম পেস্ট নেই, ফাইন পেস্ট নেই। আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছিলাম। একটু পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে এটা একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা এটা একটা বেশ বড় সাইজেরই টমেটো ছিল, পেস্ট করে নিয়েছি, তাহলে গ্রেভিটা খুব মাখো মাখো হবে। এবার খুব ভালো করে মশলাটা ভাজার পর এবার একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি 1 চামচ এটা ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও। 1 চামচ দিয়ে দিলাম ওটা জিরে গুঁড়ো, আর এটা দিচ্ছি 1/2 চামচের মতো এটা গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এর মশলাটা ভালো করে ভেজে নিই। মশলাটা খুব ভালো করে যত ভাজা হবে খেতেও খুব ভালো লাগবে আর মশলার গন্ধটাও একদম চলে যাবে। মশলা যত ভাজা হয় রেসিপির স্বাদও অনেক বেড়ে যায়। খুব ভালো করে এবার একটু ভেজে নেব। মিক্স করে নেবার পর একটু ঢাকা দিয়ে রেখে দিই, একটু তেলটাও বেরিয়ে যাবে। ওই বেশিক্ষণ না, 5-6 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো মশলাটা একটু বেড়েও গেছে আর বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিচ্ছি অল্প একটুখানি চিনি। চিনিটা দিলে স্বাদের তো পরিবর্তন হবে না, তবে একটু হালকা যে নুন ভাব থাকে কোনো রেসিপির মধ্যেই লেগে কিন্তু লাগে, একটা নুন ভাব থাকে মশলার, সেইটা কাটিয়ে দেবে অল্প একটু চিনি দিলে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। তো মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েই পটলটা আমি দিচ্ছি।
এবার পটলটা দেবার পর খুব ভালো করে মিক্স করে নেবো মশলার মধ্যে। দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, গায়ে লেগে যাবে। পটলটা এরকমও তো ভাজা খুব ভালো লাগবে খেতে। এখন অবধি অনেক বন্ধুরা ভাবছে তাহলে চিংড়ি মাছটা কখন দেবে, কি করবে চিংড়ি মাছটা নিয়ে। তোমরা দেখো বন্ধুরা চিংড়ি মাছটা আমি এবার কীভাবে দিই। এবার দিচ্ছি এটা, এটা তোমরা বুঝতে যদি পারো ঝটপট কমেন্ট করো এটা কি হতে পারে। ঝটপট কমেন্ট করেছো? হ্যাঁ, এটা চিংড়ি মাছ বাটা। সেই যে প্রথমে চিংড়ি মাছগুলো কিছুটা যেটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সাইডে, ঠান্ডা হয়ে যাবার পর আমি পেস্ট করা চিংড়ি মাছ এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। দারুণ খেতে হবে, এত ভালো এই গ্রেভিটা লাগবে খেতে। গরম ভাত দিয়ে এই গ্রেভিটা মাখাতে না, ওফ, জাস্ট অসাধারণ কিন্তু খেতে লাগে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। এবার খুব ভালো করে কষে নেওয়ার পর আমি অল্প একটু জল দেবো, একদম খুব জল দেবো না, অল্প একটুখানি জল দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ না, ওই 6 থেকে 7 মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ সবই তো রেডি, বোঝাই যাচ্ছে। চিংড়ি মাছ তো ভাজা, পটলটাও একদম সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও আমি সুন্দরভাবে কষে নিয়েছি। তাই অল্প একটু জল দিয়ে খালি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপর তোমাদেরকে দেখাই কেমন হয়েছে লুকটা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো খাবার রান্নাটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। মশলা একটুকু নষ্ট হবে না, গ্রেভিটা সবাই খুব পছন্দ করবে। পটলের এরকম একটা চিংড়ি মাছের রেসিপি তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করো, খুব ভালো লাগবে। আর নাওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ ঘি, ও দারুণ কিন্তু গন্ধ হবে। একটা নতুনত্ব রেসিপি, পুরোনো দিনের কিন্তু স্বাদ দেবে। আর প্লিজ সামনে পুজো আসছে, তোমরা ট্রাই করতে পারো। ভালো লাগলে প্লিজ রুমাস কিচেনকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো, গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। ধন্যবাদ, দেখা হবে নতুন